তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, দুপুরে এখনো খাওয়া দাওয়া করি নাই। দেখি এই ভাইয়াটার কাছে মিটার গুলো বিক্রি করতে পারি নাকি ভাইয়া। আরে উনি আবার কে? ভাইয়া ব্যস্ত নাকি? কিছু কথা বলতে আইছিলাম। ব্যস্ত ছিলাম, যা বলার তাড়াতাড়ি বলেন। ভাইয়া আমি নতুন একটা কোম্পানিতে আসছিলাম, এই যে মিটার নিয়ে আসছি, অল্প টাকায় ভালো লাভ করতে পারবেন। দেখি ভাই কি মিটার আনছেন। সবাই তো ভাই ভালো বলে, কিন্তু লাস্টে মাল তো ভালো চলে না। আরে ভাই আমাদের কোম্পানির মাল অনেক ভালো, গ্যারান্টি আছে 6 মাসের। আপনি রাখেন ভাই, আপনার অনেক লাভ হবে। আচ্ছা ভাই বসেন, আমার কাজটা শেষ করে আপনার মালটা দেখতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এখানে বসি। যাক, লোকটাকে দেখি 2-3টা মাল বিক্রি করতে হয় নাকি, 1 ডজন বিক্রি করতে হলে আরো ভালো। এ ভাইয়া 1000 টাকা দাও না কে? কাজ কাম তো করস না, খালি টাকা টাকা করস। টাকা কইতে হয়, টাকাটা কামাই করতে অনেক কষ্ট লাগে। বন্ধু বান্ধব লয়ে ঘুরান পারো আর খালি খাউন, আর সময় হইলে খালি টাকা চাও। টাকা কামাই করতে কষ্ট লাগে, বুঝছো? তোর আমি বলছি যে ঠিক মতন কাজ কাম হই, কাজ কাম করস না। লেখাপড়া করতে গেছি, লেখাপড়াও করস না। বন্ধু বান্ধবের সাথে খালি ঘুরান পারস, আর টাকা প্রয়োজন হইলে খালি টাকা। কি লেখাপড়া দিয়ে কি করুম? তুমি যে লেখাপড়া করছো, তুমি তো শেষ পর্যন্ত কামলে দিতেছ। তোমার মতো কি আমিও কামলা দিব নাকি এ জায়গায়? তুমি কি চাও আমি তোমার মতো কামলা দিই? আমি তোমার মতো কামলা দিতে পারতাম না। আমার 1000 টাকা তো আমি টলার পিকনিকে যাবো। আমার বন্ধুরা দাঁড়ায় আছে পিকনিকে যাওয়ার লাগে। চুপ হারামজাদা, কালকেও 1000 টাকা নিছিস, আজকেও টাকা। টাকা কি গাছে ধরে? ওই বন্ধু চল তো, অন্য জায়গাতে ব্যবস্থা করতে হবে, তোর ভাই টাকা দিব না। এরতে এনে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা চাওয়া দরকার নাই। হয় বেটা চুপ থাক, হে টাকা দিব না মানে? এখানে কি আমার হক নাই? এটা আমার বাপের ব্যবসা ছিল। এখানে ভাইয়ের যতটুকু হক আছে, এখানে আমারও ততটুকু হক আছে। কিরে তোর কত বড় সাহস? এখন তুই ভাগাভাগি কি বুঝস? তোরে খাওয়াইতাছি পড়াইতাছি, এটাই তো তোর বেশি, আবার তুই ভাগাভাগি নিয়ে পড়ে আসস। তুই জানস এই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আমি দাঁড় করাইছি? তুই ব্যবসা প্রতিষ্ঠানের কি বুঝস? নাকে টিপ দিলে দুধ বাইরিব। আমার বউ বলছিল তোর এতিমখানায় দিয়ে দিতে, ওর কথা মতো যদি কাজ করতাম তাহলে তোর ভালো হইতো, এবং তুই চরম শিক্ষা পাইতি। বাবা মা নাই দেখা তোরে খুব আদরে মানুষ করতাছি। বাবা মা যদি বেঁচে থাকতো তোরে তো আমি দেখতেই যাইতাম না। আর তুই মানুষের মতন মানুষ না হইয়া বন্ধু বান্ধবদের সাথে চইলা তুই না অমানুষ হইতাছস। কিরে ইমন, তোর ভাই আমাদের অমানুষ বলে অপমান করতেছে। এই কথা শুনতে কি আমরা এই জায়গায় আইছি? তোর কি মনে হয় আমরা অমানুষ? কিরে তুই কিছু বলবি না? না বললে কিন্তু তোর সাথে আমরা জীবনে সম্পর্ক রাখবো না। কিরে সম্পর্ক রাখবি না মানি? দাঁড়, আজকে ভাইয়ের খবর আছে। আমার বন্ধু ঘর অমানুষ বলা মানে আমার অমানুষ বলা। কি ভাই তোমার কত বড় সাহস? তুমি আমার বন্ধু ঘর অমানুষ কইছো কে? চুপ বেয়াদব, ওরা তো নষ্ট হইছে, তোরেও নষ্ট বানাইতাছে। আবার বেশি কথা কস। এত কথা বুঝি না। তুমি আমার 1000 টাকা দিয়েছি, 1000 টাকা দাও। কত বড় সাহস তোর? আরে ভাই কি আমার করেন? দিকে কুইদ্দা হস? আরে ভাই সারেন তো, ওর কত বড় সাহস আমার দিকে কুইদ্দা? হ্যাঁ, ওর হাত পায়ে আরে থামেন মিয়া, ও তো পোলা পায় না। আপনি কি পোলা পানি হয়ে গেছেন নাকি? দেখছেন ভাই এই বয়সে ওর ব্যবহারটা কি? আচ্ছা ভাই আপনি একটু ঠান্ডা হন, আমি ওকে বুঝিয়ে বলছি। আচ্ছা ভাইয়া তোমার নাম কি? আমার নাম ইমন। কি কইবা তাড়াতাড়ি কও, আমার এত সময় নাই উনার। আচ্ছা ভাই আমি বুঝতে পারছি তোমার হাতে সময় নেই। তুমি এক কাজ করো, তুমি একটু বাইরেতে ঘুরে আসো, আমি তোমার বড় ভাইকে একটু বুঝাচ্ছি। এত বুঝাবুঝির কি আছে? 1000 টাকা তো দিয়া দিলে কি হয়? আচ্ছা ইমন যাও, তোমার ভাইকে আমি বুঝাচ্ছি, যাও। ভালো করে বুঝাও ভাই। মাথা মুতা গরম হলে কিন্তু দোকানে আগুন লাগাই দিবি। হয় আয় তোরা। কত বড় সাহস দাঁড়, তোর? পাগলামি যাওয়ার করো না, সময় দাঁড়ান মিয়া। দোকানে আপনি কি আগুন পাগল ধরাই হয়ে গেলেন দিবি। নাকি ভাই? দেখছেন ভাই ওই কত বড় কথাটা বলছে? আরে ভাই আপনি দেখি পাগল হয়ে গেছেন, ও তো পোলা পায় না। আপনি ওর মতো পাগল হইলে হইব? আর ওর বন্ধু বান্ধবের সামনে ওর এইভাবে অপমান করছেন, এই জন্য রেগে গেছে। ভাই আমার কি মনে হয় জানেন, আপনার ভাইকে এসে পোলা পানির সাথে না চলতে দিয়া ওকে মাদ্রাসার লাইনে ঢুকাই দেন, তাহলে ও মানুষের মতো মানুষ হবে। ভাই ঠিক বলছেন, হয়তো পড়ালেখাই করতে চায় না। আমি কি ওরে জোর জবরদস্তি পড়ালেখা করাইতে পারবো? ভাই আমি ওরে অনেক আদর করি, কিন্তু আমার বউ ওরে দেখতেই পারে না। আপনি জানেন ওর কারণে আমি আমার বউয়ের গায়ে হাত তুলছি। হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, আপনি যে ধৈর্য শক্তি, আপনি ওকে অনেকটা ভালোবাসেন, এটা আমি নিজের চোখে দেখছি। এখন তো ওকে ভালো করতে হবে, তাই না? ঠিক বলছেন, কিন্তু ওকে কিভাবে মানুষ করবো আমি বুঝতেই পারছি না। ও তো আমার কথাই শুনে না ভাই। ওই যদি নষ্ট হয়ে যায় তাহলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি বুঝতে পারতাছি না ওরে কিভাবে মানুষ করব। এক কাজ করেন ভাই, এই কাজ কাম ফালান। এখন আপনাকে কোনো কাজ কাম করার দরকার নাই। আপনি আপনার ভাইটাকে একটু সময় দেন। আপনি আপনার ভাইকে ভালোবাসেন, কিন্তু তাকে আপনি সময় দেন না। একটু বুঝায় ওকে মাদ্রাসার লাইনে ঢুকা দেন, তাহলে দেখবেন আল্লাহর মতো ভালো হয়ে যাবে। ঠিক বলছেন ভাই, এই কাজের জন্য আমার ভাইকে আমি সময় দিতে পারছি না। এই জন্যই মনে হয় আমি ওকে মানুষের মতন মানুষ করতে পারলাম না। ভাই কালকে ওরে মাদ্রাসায় ভর্তি করে দিম। ওই কালকে যদি মাদ্রাসায় না যাই, ওর কপালে কালকে শনি আছে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আর আপনি আপনার ভাইয়ের সাথে রাগারাগি করেন, ওকে একটু বুঝায় বললেন। আচ্ছা ভাই ঠিক আছে, আজকে তো আপনার মালগুলো রাখতে পারলাম না, আরেকদিন এসেন আমি রাখবো। আচ্ছা ভাই সমস্যা নেই, আমি আরেকদিন আসবো। আকাশ কই তুই? দোকানটা একটু দেখতো, দেখি তো আমার ভাইটা রাগ করে কই গেল।
বন্ধুরা অবশ্যই ছোট ভাই বোন থাকলে তাদেরকে সময় দিবেন, তা না হলে তারা নিজেদেরকে নষ্ট করে দেবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না।